ওকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসলে ভাই আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে মানে আপনারা মানে কীভাবে লবণগুলো উৎপাদন করেন, মানে প্রথম স্তর থেকে মানে একটু জানতে চাইছিলাম যে মানে লবণগুলো কীভাবে উৎপাদন করেন। আর আসলে দেখা যায় যে আমরা তো টাউনে থাকি, যে আমরা লবণ কিন্তু খাচ্ছি কি, তবে মানে আমরা বুঝতে পারতেছি না আসলে লবণগুলো কোথা থেকে আসে বা কীভাবে উৎপাদন করে, ওই জিনিসটা আসলে আসলে কিন্তু আমরা জানি না। এই যে লবণগুলো শ্বাস করতে যে মানুষের কত কষ্ট হয় সেটা আমরা মানে উপভোগ করতে পারি না। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে লবণ কিভাবে মানে তৈরি হয়, আর লবণ তৈরি করতে কী কী উপাদানগুলো আমাদের প্রয়োগ করতে হয়। আসলে লবণগুলো তৈরি করার জন্য প্রথমে পানি স্টক করতে হয়। যে পানিগুলো স্টকের মধ্যে দাফে দাফে আসে। প্রতিদিন সকালে 12টার দিকে একবার পানি 1 চালান দেওয়া হয় এবং 3টার দিকে আরেক চালান দেওয়া হয়। প্রতিদিন 2 চালান করে পানি আস্তে আস্তে গরম হয়। গরম হওয়ার জন্য 3 দিনের পর পরে এগুলো কী হয়, আপডেট হয়ে পানি আস্তে আস্তে আপডেট হয়ে এখানে ফ্লোটিন আসে। তো ফ্লোটিনে যখন পানিগুলো আসে, পানিগুলো কিন্তু একদম লবণাক্ত করা হয়, লাল হয়ে যায়। ওই লাল হওয়াতে আমরা এখান থেকে পানিগুলো ফ্লোটিনে তুলে দিই। ফ্লোটিনে তুলে দেওয়ার পরে এগুলো তাপের মধ্যে এভাবে লবণ উৎপাদন হয়। 1 সপ্তাহের মধ্যে পুরো ফ্লোটিনে একটা ফ্লোটিনের মধ্যে 2 মণ করে লবণ উৎপন্ন হয় 1 সপ্তাহে। আপনাদের কষ্ট কেমন আসে, আর আপনাদের কষ্ট কেমন হয়, আর আপনাদের লাভবান কেমন হয়? আসলে এখানে প্রথমে পুঁজি করতে হয়, যেহেতু পুঁজি দিয়ে যে কোনো একটা ব্যবসা করতে হয় সেহেতু এখানে পুঁজি দিতে হয়। ফ্লোটিন এবং যেটা মাঠের লাগবে নিজস্ব হলে আর কোনো তেমন খরচ নাই। আর নিজস্ব ছাড়া হলে এক কানের মধ্যে আপনার 32,000 টাকা ইনভেস্ট দিয়ে এটা কাজটা শুরু করতে হয়। আর নিজের যদি হয় শুধু পলিটিনের টাকাটা খরচ হবে, পলিটিনের টাকাটা খরচ হয়ে এরপরে। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আমি যদি 30,000 টাকা এখানে ইনভেস্ট করি, তাহলে আমার ফার মান্থলি নাকি আপনাদের ফার ডে, মানে ফার ডে ইনকাম হয় আপনাদের ফার মান্থলি হয়? ধরেন একটা পুরো কোর্স, হ্যাঁ, পুরো কোর্স করে যেহেতু যে লাভবান হয়, আমি পুরো কোর্স নিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা আপনি নিজস্ব মাত্রালে আপনার পলিটিনের টাকা খরচ হবে। এরপর ধরেন এক কানির মধ্যে আপনার 300+ মণ লবণ যদি উৎপন্ন হয়, 1 মণের দাম 500 টাকা হলে 100 মণের দাম, 1 মণের দাম 500 টাকা হলে 100 মণের দাম 50,000 টাকা। এরকম 300 মণ প্লাস উৎপন্ন অ্যাভেলেবেল হয় 350, এরকম হয় 100 মণ 50,000 হলে তাহলে 300 মণ 1.5 লাখ না? হ্যাঁ, তাহলে তো মধ্যে 1.5 লাখ হয় শুধু একখানে কথা বলছেন। একখানে মানে 20 ঘন্টা আর কি, 20 ঘন্টা না 40 ঘন্টা, 20 ঘন্টা 20 ঘন্টা। কষ্টটা কেমন হয়? কষ্ট বলতে আসলে তেমন নয়, যাদের অভিজ্ঞতা বেশ এদের 1 ঘন্টা করলে কাজ এনাফ। আর যারা একটু কাজ একটু নর্মালি করে তাদের এরকম হয়। ওই দুপুর আসতে হয় 12টার দিকে, 12টার দিকে এসে 1টা পর্যন্ত কাজ করে চলে যায়, আবার সন্ধ্যার দিকে এসে একটু হালকা কাজ করে চলে যায়। তেমন বলতে কষ্ট নয় যদি প্রচুর গরম পড়ে। যেহেতু এখন হচ্ছে যে এখন একটা জিনিস মৌসুম আছে না, জি, মৌসুমের মধ্যেই তো সবগুলো উৎপন্ন হয়। মৌসুমে এখন প্রচুর গরম, যেহেতু ঈদের পরে এখন গরমের মধ্যে প্রচুর লবণও হবে। 7 দিনের মধ্যে লবণ আপডেট হবে, একবার করে উঠবে, 7 দিন পরে পরে উঠবে। যেমন আজকে আমরা লবণ তুললাম, এদিকে একটু ক্যামেরা ঘুরে দেখান। আজকে প্রায় আমরা 30টা ফাড়ি লবণ তুললাম এখান থেকে। 30টা ফাড়ি লবণ তুলে, হ্যাঁ 30টা ফাড়ির মধ্যে এখানে ফালালাম, এখানে প্রায় 50 মণ মতো হবে আর কি। এগুলো এখানে ফেলাচ্ছেন কেন? এখানে ফালাচ্ছি হচ্ছে এটা একটা স্টক, আমরা মানে জমা করে এরপর বিক্রি করবো। মানে এটা স্টক, এটা স্টক মানে এখানে স্টক করে রাখেন, মানে এখান থেকে মানে অর্ডার আসলে এখান থেকে সাপ্লাই দেন। বুটাসে আমরা এখান থেকে সাপ্লাই দিই, আর ওরা চিটাগাং নিয়ে যায়, ওখান থেকে ওরা আইডি লবণ করে আর কি। আইডি লবণ পরিষ্কার করে আমরা 1 কেজি 20 টাকা 40 টাকা করে কিনে খাই। এগুলো খাই মূলত। আচ্ছা 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 আচ্ছা, বিভিন্ন ইয়া থেকে। তাহলে আমরা এগুলা মানে পরে মানে 20 টাকা 30 টাকা করে এগুলো আমরা কিনে খাই। তাহলে আপনি এখানে স্টক রাখতেছেন, যখন মানে অর্ডার আসবে এখান থেকে কী করবেন, মানে সাপ্লাই দিবেন। আচ্ছা, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ, আপনাকে লাখ লাখ শুকরিয়া। তাহলে ভাই ভালো থাকিয়েন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।